আজকে আবার আপনাদের সাথে ওয়ান ডিশ একটা ডিনারের রেসিপি শেয়ার করব, যেটা হবে খুবই সিম্পল এবং এই উইন্টারে খেতে খুবই মজাদার। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানাবো পনির ফ্রাইড রাইস। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। তো এখানে প্রথমেই আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 1 কাপের মতো। এটাকে আমি ভালো করে ওয়াশ করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এখানে আমি একটা প্যানের মধ্যে গরম পানি ফুটতে দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানিতে যদি এই চালটা আপনি দিয়ে দেন 10-15 মিনিটের মধ্যে খুবই সুন্দর ঝরঝরা একটা রাইস হয়ে যায়। আর এখানে বেসিক কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। ভেজিটেবলগুলোকে আমি সুন্দর করে কাট করে নিব। ভেজিটেবল পুরাই অপশনাল, আপনাদের বাসায় যে ধরনের ভেজিটেবল থাকে আপনারা আর কি ফ্রাইড রাইসের মধ্যে যে ভেজিটেবলগুলো খেতে পছন্দ করেন আপনারা ওগুলোই অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি এখানে জাস্ট আমার যত কম ইনগ্রিডিয়েন্ট ছিল ওইটা দিয়ে খুবই সিম্পল ভাবে একটা ফ্রাইড রাইস বানাতে চাচ্ছিলাম। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের গার্লিক নিয়ে নিয়েছি, যেটাকে আমি একদম ভালো করে কুচি করে নিব। আমি বেসিক্যালি এখানে মটরশুঁটি অ্যাড করতে চেয়েছিলাম, বাট মটরশুঁটি পাইনি বাজারে, তাই আমি এখানে বরবটি অ্যাড করবো। বাই দ্য ওয়ে, এই ভেজিটেবলটার নাম আপনাদের অঞ্চলে আপনারা কি বলে ডাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ এক এক জায়গায় এক এক মানুষ এক এক ভাবে ডাকে এই ভেজিটেবলটার নাম। এখানে নতুন পেঁয়াজ আর পেঁয়াজ পাতাটাও কেটে নিলাম। আর আমি এখানে রান্না করা যে পনিরটা, কুকিং পনির যেটা, ওইটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। আর সামান্য একটু লবণ আর পাপরিকা পাউডার দিয়ে এটাকে আমি একটু মিক্স করে এটা আমি সরাসরি প্যানে ভাজতে চলে যাব। তবে আমি আজকে রান্নাটা করব ঘিয়ের উপরে পুরোপুরি। তো এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি আগে পনিরটাকে ভেজে নিচ্ছিলাম সুন্দর করে। পনিরটা কিন্তু যখন চুলায় দিবেন তখন অনেকটাই নরম হয়ে আসে, খুব সাবধানে আলতো হাতে এটাকে একটু ভেজে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর পনিরটা কেনার সময় কিন্তু একটু ভালো করে দেখে কিনবেন, ভালো কোয়ালিটির পনির না হলে কিন্তু অনেক রাফ, মানে পনিরের টেস্টেই পাওয়া যায় না। সো সেম প্যানের মধ্যে আমি 4টা ডিমকে একটু স্ক্রাম্বল টাইপ অফ করে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে আমি পনির আর ডিমটাকে উঠিয়ে নিলাম। সেম প্যানের ভিতরে আমি আরেকটু পরিমাণে ঘি অ্যাড করে এটার মধ্যে গার্লিক যেটা কুচি করে রেখেছিলাম ওইটা দিলাম, পেঁয়াজ, আর সবচেয়ে আগে আমি গাজরটা অ্যাড করলাম, কারণ গাজরটা কিন্তু কুক হতে একটু সময় লাগে। সো এখানে আমি ফার্স্টে চাচ্ছিলাম না কোনো স্পাইস অ্যাড করতে তেমন, তারপর একটু অ্যাড করলাম রসুনের গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো, আর হচ্ছে প্যাপ্রিকা পাউডার, ব্ল্যাক পেপার, আর সামান্য পরিমাণে একটু লবণ। তারপর জাস্ট অ্যাড করলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর 4টা কাঁচা মরিচ। তারপরে একটু নাড়াচাড়া করার পরে আমি এই বরবটিটা দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ আমি সোয়া সস অ্যাড করব। আর ইন্ডিয়ান একটা সস আছে যেটা এখন অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায়, সসটা হচ্ছে চিংসের মেবি গ্রিন চিলি। সো ওইটা আমি অ্যাড করেছি। আর অ্যাড করব নরের একটা চিকেন স্টকের কিউব। বাই দ্য ওয়ে, যে মশলাগুলো আমি অ্যাড করেছি স্পাইসগুলো, ওগুলো কিন্তু আপনারা স্কিপও করতে পারেন, ওগুলো যে দিতেই হবে এমন কিছু না, ওগুলো ছাড়াও কিন্তু এই ফ্রাইড রাইসটা খুবই মজার হয়। তো এখানে রান্না করে রাখা ভাতটা, পনিরটা, ডিমটা সবকিছু এখন অ্যাড করে দিলাম। আর সবকিছু ভালো করে মিক্স করে একটা বোলের মধ্যে জাস্ট সার্ভ করে নিব। আর মজা করে রাতে ডিনারটা গরম গরম এনজয় করব। সো আই হোপ আপনাদের কাছে এই সিম্পল রেসিপিটা অনেক ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।